দুটো রোগকে বোঝায়। একটা হচ্ছে জল বসন্ত, তাকে যেটা আমরা বলি চিকেন পক্স, আর একটা গুটি বসন্ত, তাকে আমরা বলি স্মল পক্স। স্মল পক্স পৃথিবীতে এখন আর পাওয়া এটা যায় না। 100 বছর আগে এর একটা প্রচুর ভাবে এই স্মল পক্স দেখা দিত। আফটার ইনভেনশন অফ দ্য ভ্যাকসিন হওয়ার পরে ওই রোগটা আস্তে আস্তে পৃথিবী থেকে উধাও হয়ে গিয়েছে। এখন যে ডিজিজটা পড়ে আছে বসন্ত বলতে, যেটা হয় চিকেন পক্স। চিকেন পক্স হচ্ছে একটা ভাইরাস ঘটিত ডিজিজ। এটা ছড়ায় হচ্ছে রেসপিরেটরি রুটের মাধ্যমে। হ্যাঁ, এই যে বসন্তকাল, তো এই রোগের সাথে এই ডিজিজের সম্পর্ক কি? আমরা জানি যে পৃথিবী তার নিজ অক্ষের নিজ অক্ষের একবার করে ঘুরছে এবং সূর্যের চারিদিকে একবার করে ঘুরছে। নিজ অক্ষের চারিদিকে ঘোরার জন্য পৃথিবীতে দিন রাত হয় এবং সূর্যের চারিদিকে ঘোরার জন্য ঋতু পরিবর্তন হয়। মানে কিছুদিন আগে আমরা দেখেছি শীতকাল, এখন শীতটা শেষের দিকে বসন্তকাল শুরু হচ্ছে। তো এই যে চিকেন পক্স, এটা ভাইরাস, এটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে, একটা হিউমিডিটিতে এইগুলো বেড়ে ওঠে। অতিরিক্ত শীতে এই ভাইরাসটা খুব একটা বেড়ে উঠতে পারে না, বা অতিরিক্ত গরমেও এই ভাইরাসটা বাড়তে পারে না। এর আইডিয়াল টেম্পারেচার হলো 10-12 ডিগ্রি এবং উপরের দিকে 20 থেকে 25 ডিগ্রি। এই টেম্পারেচারে এবং নির্দিষ্ট আপেক্ষিক আর্দ্রতায় এই ভাইরাসটা দ্রুত বেড়ে ওঠে। ভাইরাস হলো জীব এবং জড় বস্তুর মধ্যবর্তী পর্যায়ে একটা যান। এটা যখন প্রকৃতিতে থাকে তখন তার নিস্তেজ অবস্থায় থাকে, যখন কোনো হিউম্যান বা অন্য কোনো অ্যানিমেলের কন্টাক্টে আসে তখন এটা অ্যাক্টিভ হয়। যেমন আমরা যদি কোনো বীজ, সিড, যেমন শস্যের দানা যদি নর্মাল শুকনো জায়গায় রেখে দেই তাহলে সেটা থেকে গাছ গজাবে না, কিন্তু আমরা ভিজে মাটিতে যদি নির্দিষ্ট সিজনে ওই বীজটা বপন করি তাহলে ওর থেকে গাছ তৈরি হবে বা গাছ বপন হবে। তেমনি